একদিন রাতে আমি স্বপ্ন দেখিনু, চেয়ে দেখো বলে যেন বিনু। চেয়ে দেখি ঠোকাঠুকি বরগা করিতে, কলিকাতা চলিয়াছে নড়িতে নড়িতে। আমরা চলেছি উত্তরাখণ্ড ভ্রমণে। যাওয়া আসা বাদ দিয়ে মোট 7 দিনের ট্যুর প্ল্যান। পুরো ট্যুর প্ল্যানটাই কোথায় কোথায় যাচ্ছি, কোথায় থাকছি, কোথায় কোথায় ঘুরবো আমরা, এই সমস্ত কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকের ভিডিওটাতে মূলত পুরো ট্যুর প্ল্যানটাই আমি জানাবো। আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। অগুন্তি মানুষের ভিড়। কেউ হাওড়া স্টেশন থেকে বেরিয়ে তার নিজের গন্তব্যে, কেউ বা ট্রেন ধরতে হাওড়া স্টেশনের পথে। চারিপাশে অনেকে পশারি নিয়ে বসেছেন তাদের নানান রকমের। আর আমরা চলেছি সেই ঐতিহ্যময় হাওড়া স্টেশনের দিকে। ছুটি আর ছুটি। অনেক দিন কাজ করার পর মানুষের মন ছুটির জন্য নেচে ওঠে। আর প্রচণ্ড গরমে আমরা পেয়ে গেছি একটা অনেক দিনের গরমের ছুটি। তাই চলেছি উত্তরাখণ্ড ভ্রমণে। আমরা হাওড়া স্টেশনের একদম মূল প্রবেশপথের দিকে এগিয়ে চলেছি। হাওড়া স্টেশন মানেই পুরনো দিনের সেই ঐতিহ্য আর তার সঙ্গে নতুন যুগের মেলবন্ধন। এন্ট্রান্স দিয়ে আমরা চলেছি একদম বড় স্টেশন চত্বর প্রান্তরে। এখানে এখন গেলেই দেখা যায় ঝা চকচকে বিপণন কেন্দ্র আর বিজ্ঞাপনের হাতছানি। আর ওই যে পুরনো দিনের ঐতিহ্য, আর পুরনো দিনের ঐতিহ্য মানে আমাদের মনে পড়ে সেই একটা জিনিসের কথা। আমরা যারা অনেক দিন ধরেই এই হাওড়া স্টেশনে যাতায়াত করছি, ছোটোবেলা থেকে বাবা মার হাত ধরে, আর এখন বড় হয়ে যারা এখন এই সবে আসছে, তারাও আসলে দেখতে পাবে আমাদের ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে এক পুরনো দিনের স্মৃতি। অনেকেই হয়তো বুঝতে পারছি আমি কার কথা বলতে চাইছি। আগে তো কোনো মোবাইল ছিল না। আমরা ঠিক এই ঘড়িটার সামনে এসে সবাই অপেক্ষা করতাম অন্যদের জন্য। সবাই একত্র হলে অনেক সময় দল বেঁধে আমরা রওনা হতাম এখানে ওখানে, কাছে বা দূরে। আর এই ঘড়িটা এখনও সেই সময়ের সঙ্গে আওয়াজ দিয়ে চলে, টিক টিক টিক। আমরা প্ল্যাটফর্ম চত্বরে পৌঁছে গেছি। আর সাধারণ নিত্যযাত্রীরা তারা চলেছেন তাদের বাড়ির পথে। তারাও ছুটি পেয়েছেন, তাই কেউ ধীর পায়ে তো কেউ দ্রুত তার ট্রেনের দিকে এগিয়ে চলেছেন। আর আমাদের গন্তব্য এবার উত্তরাখণ্ড। আমরা যাব বাঘ এক্সপ্রেসে করে। 13019 বাঘ এক্সপ্রেস প্রত্যেক দিন 9:45 রাত্রি 9:45 হাওড়া স্টেশন থেকে ছাড়ে। আমাদের কোচ নাম্বার B2, সিট নাম্বার 41, 42 আর 43। আমাদের মতো আরও অনেক সহযাত্রী চলেছেন। উত্তরাখণ্ড মানেই ট্রেকিংয়ের, নানান জায়গায় ট্রেকিং করতে যান। আমাদের সঙ্গে একদল সহযাত্রী আছেন যারা চলেছেন আদি কৈলাস। আর উল্টো দিকে একটা পরিবার, তারাও যাচ্ছেন উত্তরাখণ্ড ভ্রমণে। ট্রেন ছেড়ে দিয়েছে পরের দিন সকালে। আমরা দেখতে পাচ্ছি দূরে দিগন্ত বিস্তৃত শস্যক্ষেত, ধুধু প্রান্তর, আর এদিক ওদিক আমাদের সহযাত্রীদের B2 কোচের এক বৃহৎ পরিবার, কাছে দূরে। আমাদের এই ট্রেনটা এবারে আমাদের 2 রাত্রি যাত্রার পরে এসে পৌঁছালো কাঠগোদাম। কাঠগোদাম স্টেশনটার নাম থেকেই বোঝা যায় যে কাঠগোদাম জায়গাটা
পাহাড় মানে নদী, জঙ্গল আর বরফের হাতছানি। প্রচুর মানুষ এখানে কাঠ ক্রয় বিক্রয়ের সঙ্গে জীবিকা নির্বাহ করেন, আর সেখান থেকে এইখানটার নাম কাঠ গোদাম হয়েছে। আমরা কাঠগোদাম স্টেশন থেকে বেরিয়ে আমাদের গাড়ি করে যাব ইকো বিনসার। মাঝপথে আমরা কেচিধাম, কাঁকড়িঘাট, আলমোড়া হয়ে পৌঁছে যাব ইকো বিনসারে। আমাদের ডে 1টা কাটবে ইকো বিনসারে। ইকো বিনসারে আমাদের গেস্ট হাউসের নাম মা আনন্দময়ী। আমি সমস্ত জায়গার ফোন নাম্বার এবং সমস্ত হোটেলের যে সমস্ত গেস্ট হাউস আছে তার নাম এবং সেই জায়গাটা প্রত্যেকটা আলাদা আলাদা ভিডিওতে উল্লেখ করব। আমি আজকে আমাদের 7 দিনের ট্যুরের প্ল্যানটা জানাচ্ছি। ডে 1-এ আমরা যাব ইকো বিনসারে, তারপরে ডে 2-তে আমরা ইকো বিনসার থেকে যাব মুন্সিয়ারি। মুন্সিয়ারিতে থাকবো আমরা 2 দিন। মুন্সিয়ারিতে আমাদের গেস্ট হাউসেরটির নাম পান্ডে লজ। মুন্সিয়ারির অপূর্ব পঞ্চচূড়া শৃঙ্গ আমরা এখান থেকে দেখতে পাবো, আর তার সঙ্গে নন্দা দেবী টেম্পল, আরও অনেক কাছে ধারে যে সমস্ত জায়গা আছে সেগুলো আমরা এক্সপ্লোর করব। মুন্সিয়ারিতে 2 দিন থাকার পরে আমরা যাব মুন্সিয়ারি থেকে কৌশানীতে। সেখানে আমরা স্টে করব অনাসক্তি আশ্রমে। কৌশানী যাওয়ার পথেই আমরা দেখতে পাবো বাগেশ্বরের মন্দির আর টি গার্ডেন, শাল ফ্যাক্টরি, আর সেখানেই আমাদের অনাসক্তি আশ্রমের স্টে। ডে 4 আমরা অনাসক্তি আশ্রমে থাকার পর আমরা ডে 5-এ কৌশানী থেকে যাব রামনগরে। রামনগরের জিম করবেট ফরেস্ট, সেটা আমরা রামনগরে ডে 5-এ আমরা গিয়ে পৌঁছানোর পর ডে 6-এর সকালে আমরা রামনগর জিম করবেট ফরেস্ট দেখতে যাব। একটা অদ্ভুত রোমাঞ্চের ব্যাপার, ভয়েরও। তারপরে ডে 6-এ আমরা রামনগরের জিম করবেট ফরেস্ট দেখে ওখানে আমরা থাকবো TRC-তে, KMBN-এর TRH গেস্ট হাউসে। আর ডে 6-এ আমরা গিয়ে পৌঁছাবো নৈনিতালে। নৈনিতালে আমাদের 2 দিন স্টে, ডে 6, ডে 7। ওখানে আমরা উঠবো হোটেল হিল ভিউতে। এই মূলত আমাদের ট্যুর প্ল্যান। আর এই যে দূরে দেখা যাচ্ছে পাহাড়ের চূড়া, পুরো কাঠগোদাম স্টেশনের চারিপাশ এবং কাঠগোদাম শহরটাই এরকম পাহাড়ের দিয়ে বেষ্টিত বলা যায়। আর এরকম দৃশ্য নেমেই যদি এরকম দৃশ্য দেখা যায় তাহলে তো সত্যিই কার না ভালো লাগে। এক অপূর্ব সৌন্দর্য চারিপাশ ঘিরে রয়েছে। আর আমরা এগিয়ে চলেছি 1 নম্বর এক্সিটের দিকে। আমাদের এই 7 দিনের ট্যুর করাবেন গুড্ডুজি। গুড্ডুজি আমাদের রিসিভ করার জন্য অপেক্ষা করে রয়েছেন। গুড্ডুজির নাম্বারটা আমি এই আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। গুড্ডুজি এক অদ্ভুত অমায়িক মানুষ। আমাদের সঙ্গে পরিচয় হওয়ার পর থেকে এই 7 দিন গোটা ট্যুরটাই তার সাথে নানান রকম গল্প আমরা করেছি, নানান বিষয়ে। আর তার সঙ্গে এক আত্মীয়তার মেলবন্ধনে আমরা জড়িয়ে পড়েছি। গুড্ডুজি আমাদের শুধু যে ড্রাইভ করে বিভিন্ন জায়গায় নিয়ে গেছেন তাই নয়, আমাদের হোটেলের সন্ধান দিয়েছেন, কোন জায়গায় খাবার থেকে ভালো পাওয়া যাবে সেটা জানিয়েছেন। আর সবথেকে বড় কথা, গুড্ডুজি আমাদের গাইড হয়ে সমস্ত জায়গাগুলো ব্যাখ্যা করেছেন, এক্সপ্লোর করেছেন। আমি ছোট্ট করে একটু ইতিহাসটা জানাই। এই যে উত্তরাখণ্ড, যেটা ইউফ্রেট নদী তীরের কাসিয়াট আসিয়ান্স, খ্রিস্টপূর্ব 500 শতাব্দী আগে হোমল্যান্ড, তারা কুমা ছেড়ে ভারতে এসে উত্তরাখণ্ডে বসতি করে। কুমাবাসীরা ভারতে এসে কালিয়ান ট্রাইবস রূপে গড়ে ওঠে, আর হোমল্যান্ড কুমা থেকে কুমায়ুন নাম করে এর এক নতুন উপনিবেশের সৃষ্টি হয়। তার এইখানে আবার দ্বিমত বলা যায় যে স্কন্দে পুরাণে উল্লেখিত কুর্মাচলের অপভ্রংশ নাকি কুমায়ুন। ব্যবসা বাণিজ্য ও খনিজ সম্পদের ব্যবহারে এদের উৎপত্তি অসাধারণ। তিব্বতের সঙ্গে নুনের ব্যবসা করত এরা। এই বংশেরই কন্যা সিদ্ধার্থ জননী মায়াদেবী।
আরও পরে এদেরই উত্তরসূরি কাটিয়ারি চাঁদ রাজারা যথেষ্ট পতিতযশা চাঁদ রাজাদের হাতেই কুমায়ুন সাম্রাজ্যের আধুনিকতা। আমরা এরকম ইতিহাসের সঙ্গে সঙ্গেই বাস্তবের এখনকার মেলবন্ধন ঘটাবো। আমরা এখানে রয়েছি ভীমতাল থেকে আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি আমাদের ফার্স্ট ডেস্টিনেশন কেচিধামে আছে শ্রী বাবা নীপ কররিজি মহারাজের আশ্রম। সেখানে অনেক রকমের বিভিন্ন রকমের মূর্তি আমরা গেলে দেখতে পাবো, রাধাকৃষ্ণের মূর্তি, নানান রকমের মূর্তি, আর তার নামে নানান রকম মিতও আছে নীপ কররির নামে। তারপরে সেখান থেকে আমরা কাকড়িঘাট, একটা নদী, সেখানে নদীতে আমরা একটু এনজয় করবো, সেই নদীতে নামবো আমরা নিচে। তারপরে আমরা ঠিকনা পেরিয়ে চলে যাব আমাদের ডেস্টিনেশন ইকো বিনসারে। এই মূলত আজকের দিনের আমাদের ট্যুর। আর এর সঙ্গে সঙ্গে সমস্ত কিছুই যা যা হবে প্রত্যেকটা পর্বে আলাদা আলাদা করে আমি সমস্ত ডিটেলসে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো।